হ্যালো, আসসালামু আলাইকুম। চলে গিয়েছি ঢাকাতে নারায়ণগঞ্জ থেকে। আমার ফুফু শাশুড়ি একটু অসুস্থ ছিল, তো মেডিকেলে ওনাকে দেখতে গিয়েছিলাম। এই জন্য এত নর্মালভাবে গেলাম, না হলে খুব ইচ্ছা ছিল শাড়ি পরে হাজব্যান্ডকে নিয়ে একটু ঘুরবো। যাই হোক, টিএসসিতে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম আন্টিরা চুড়ি বিক্রি করতেছে, আর বলতেছে আন্টি ভিডিও করেন না, আমি এখানে তাহলে আর বসতে পারবো না। যাই হোক, আর আমার তেমন ফলোয়ার্স নেই, যখন হবে তখন দেখা যাবে। এখন তো উনি ভালো সেল করতেছে। যাই হোক, ঢাকা একটু চুড়ির দাম বেশি, তো উনি আমাকে সুন্দর চুড়ি মোটটা পরাই দিল। তো আমি কয়েকটা দেখলাম, তো হঠাৎ চিন্তা করলাম বেশি নিলে ভাইগা যাবে, তো 2 মোট কিনলাম। আর বলতেছে আন্টি আঙ্কেল ভিডিও করেন না। আচ্ছা ঠিক আছে, ভিডিও করলাম না। তারপরে রিক্সা উঠে চলে গেলাম আবার সামনের দিকে। তো ওইখানে একটা পরিবেশগুলো খুবই অন্যরকম, কারণ শহরটা আমার একটু অচেনা, কারণ আমরা তো নারায়ণগঞ্জ থাকি। তো হাজব্যান্ড বলতেছে চলো আজকে যখন সুযোগ পেয়েছি তোমাকে নিয়ে একটু রিক্সায় ঘুরি। আর আসলে রিক্সার মজাই আলাদা। আপনি যতই গাড়ি থাকুক বা অনেকে আরও হাইফাই লেভেলে রেস্টুরেন্টে ঘুরতে যায়, কিন্তু আমার কাছে খুবই সিম্পল লাইফ ভাল লাগে। রিক্সায় ঘুরবো, হাজব্যান্ডের হাত ধরে কিছু খাবো। আর এই যে যেমন চুড়ি কিনছি, চুড়িটা হচ্ছে আমার শখের একটা জিনিস। আমি আগে থেকেই কাচের চুড়ি আমি খুব ভালোবাসি, আমার অনেক ছিল। এখন দেখা যায় বাচ্চা হওয়ার পরে বাচ্চারা ভেঙে ফেলে, খেলে। জায়গাটা পরিচিত, আপনারা কি চিনেন নাকি, এটা কোন সাইডে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ওনারা হচ্ছে মিছিল মিটিং করতেছিল, এই আপুটাও মাইকিং করতেছিল। যাই হোক, তারপর সামনে চলে গেলাম। আর সামনে যে 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 দুজনে গল্প করতেছিলাম, বলতেছে তুমি আর কি খাবা, কোথায় যাব আমরা, আর কোথায় গেলে ভালো হয়। আসলে আমার তখন হট করে গেছি, তো আমার মাথায় ছিল না। তারপরে নেমে এখানে পার্কে ঘুরতে আসলাম। তো আমার এখানে চশমা, খাবার আর চুড়ি আর ফুল, যেটা খুবই পছন্দের। তো এখানে অনেক চুড়ি স্টল, মানে আমার খুব ভালো লাগছে। দামি দামিও আছে, রিজনেবলও আছে, মোটামুটি আর কি। তো সামনে যেতে যেতে অনেক খাবারের স্টল ছিল, কাবাব ছিল। তারপরে যে ফুলের দোকানটা, ফুলগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ফুল আজকে কেনা হয় নাই। আসলে কি, ফুলটা হচ্ছে স্পেশাল টাইমেই ব্যবহার করা উচিত। তো আজকে আমাদের কোনো স্পেশাল দিন না, তারপরও আর কি। যাই হোক, তো এখান থেকে কিছু ভাজা পোড়া খেলাম। আমি ফার্স্ট টাইম মাশরুমের চপ খেলাম, চিংড়ির চপ খেলাম। এখানে আরও কয়েকটা আইটেম ছিল, রিজনেবল, কিন্তু সসটা খুবই মজা ছিল। মোমোও ছিল, চটপটি, ফুচকা, বেলপুরি সবই ছিল। তো আমি খুব ভাজা পোড়া লাভার, আমার কাছে স্ট্রিট ফুড খুব ভাল লাগে। এই সসটা খুবই মজার ছিল। যাই হোক, তো আমার হাজব্যান্ডে বলতেছি তুমি যাও কাবাব কাবাব খাবে কিনা, বলতেছে না। পরে এই যে আমাকে আবার এই 2টা চুড়ি কিনা দিল। এই চুড়ি 2টা আমার মেয়ের জন্য নিয়েছি, আমার মেয়েকে দিলাম, কারণ ও তো রাগ করবে, বলবে আম্মু আমার জন্য কিছু কিনা নেই। তো এখানে কানের দুল ছিল, ওর জন্য কিনতে চাইছি, বাট আমার কাছে মনে হইলো ওনারা একটু দাম বেশি যাচ্ছে নর্মালির তুলনায়। তারপরে আর কেনা হয় নাই। তা একটু ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে একটু চা খেতে ইচ্ছা হয়েছিল, বাট গরম, এত গরম, তারপরে চা খাওয়া হয়নি। তো এখানে কানের দুলগুলো খুব সুন্দর ছিল, ভিডিওতে বোঝা না গেলেও বাস্তবে ভাল লাগছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে আবার ভিডিও বানাতে। এখানে কেকের স্টল ছিল, আর শরবত ছিল। আমি না শরবত খাইছি, আমার হাজব্যান্ড বলতেছে খাও না, তোমার ক্ষতি হবে ক্ষতি হবে, কিন্তু আমি তো তার কথা শুনলাম না। আমার অস্বস্তির মানে গরমের কারণে আমি কি করব, খেয়ে ফেলছি শরবত। লেবুর শরবত আমার ভাল লাগে। আসলে মানে যেটা নিষিদ্ধ জিনিস ওইটাই মনে আমরা মেয়েরা বেশি বেশি করি, হাজব্যান্ডের কথা শুনি না। কিন্তু ফুচকা খেতে পারি না, বলতে কি মানে অন্য খাবার খেয়ে পেট ভরা ছিল। তো এখানে পাস্তা ছিল, বিভিন্ন ধরনের ভেজিটেরিয়ানদের জন্য খাবার ছিল। তো ওইগুলাও খাওয়া দাওয়া দেখে চলে আসলাম। এখানে আবার নাগরদোলা ছিল, নাগরদোলায় হচ্ছে
মেলা বসছে, ওইখানে সবাই উঠতেছিল আর মাত্র শুরু হচ্ছিল মানুষ আসা। আর শুক্রবারের দিন তো এমনি ব্যস্ত থাকে এলাকা, কারণ সবাই একটু ফ্রি ফ্রি থাকে ব্যস্ততা ঘিরে। তোমার হাজব্যান্ডে বলতেছি তুমি আসো, তোমার একটু ভিডিও করি, তুমি এত কষ্ট করে আমাকে ঘুরতে নিয়ে আসছো। তো এই জায়গাটা কোথায় সবাই একটু কমেন্ট করবেন। আমার জায়গাটা ভালো লাগছে দেখতে দূর থেকে, আর অনেকেই চিনে আবার অনেকে চিনে না, যাই হোক। তো সামনের দিকে যাচ্ছি আমরা এখন, বাসার দিকে রওনা হচ্ছি, গুলিস্তান যাব। তো রিক্সায় উঠে গেলাম। আমার এত ঘুরতে ইচ্ছা করতেছে না, কারণ আমি আমার মেয়েকে নিয়ে যাই নাই। আমার হাজব্যান্ড বলতেছিল চলো আগারগাঁও যাই, আগারগাঁও। আমি বলছি না না, আগারগাঁও যাব না, এখানে যে দেখছি আজকের মতো এইটুকুই থাক, সামনে আবার ঘুরতে আসবো ইনশাল্লাহ কোনো এক শুক্রবারে। দোয়েল চত্বর, তারপরে ওইখানে আরও কয়েকটা জায়গা ছিল, ওইখানে ঘুরলাম। তো ওইখানে এই যে সব হচ্ছে শোপিস টাইপের আইটেমগুলো বিক্রি হয়। তো এইখান থেকে কে কে কেনাকাটা করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি এখানে আজকে তেমন কিছু কিনি নাই, জাস্ট চুড়িগুলো কিনে খাওয়া দাওয়া করে দুজন মিলে ঘুরে চলে আসলাম। তো জিপিওর কাছাকাছি এসেছি, তো সচিবের সামনে দিয়ে যাচ্ছি, সচিবালয়ের সামনে। কে কে এই জায়গায় যান সব সময়? আমি তো মেট্রো রেলে ঘুরতে চেয়েছিলাম, কিন্তু আজকে ওরকম প্রিপারেশন নিয়ে যাওয়া হয় নাই। তো টাটা, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। তো বাইতুল মোকাররমে চলে আসলাম, এখন নারায়ণগঞ্জের উৎসব বাসে উঠবো। উৎসব বাসে মানে আমার কাছে ভালো লাগে বন্ধনে চাইতেও।